আমাদের গ্রামে ঢুকে বুলেটে করে এসেছি। ওইগুলো আমি জানি না, এই আঙ্কেলকে জিজ্ঞাসা কর, সব জানে। এটা হয়েছিল পান আর পেছনটা হয়েছে আইসক্রিম। সমস্ত স্টল উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ এলাম। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে দাদার বিয়ের বউ ভাত। আজকে বিয়ে বাড়ির অবশ্যই লাস্ট ডে, না আজকে নয়, কালকেও গেস্ট কিছু থাকবে, কালকেও হবে। আর দাদার বিয়ের জন্য ডেকোরেশন করা হয়েছে পুরো আমাদের বাড়ির এখানটার সামনেটা, বুঝতেই পারছো। কিন্তু গলিটা তো এখনো পুরো অত দূর আছে, রাস্তা পর্যন্ত তো ফুল রাস্তা থেকে ডেকোরেশন হয়েছে। ওটা লাইটিং এর ওপর আছে। হ্যাঁ আসতে পারো। তো ওটা লাইটিং এর উপর আছে, ওটা আমি রাতে তোমাদের সব দেখাবো। আর এখন দিনের বেলা যেগুলো দেখানো যায় একটু দেখে নাও। গেট, এটা হচ্ছে ফার্স্ট গেট। এখানে কিছু কাজ হচ্ছে, এখানে হয়তো এগুলো লাইটিং এর হবে। ও মা, এগুলো তো আমার দাদারও আছে। এগুলো লাইটিং এর উপর হবে। আর যেগুলো প্লাস্টিক ফুলের উপর ডেকোরেশন হয়েছে, এই যে ফার্স্ট গেট, এটা হচ্ছে কিউটি পাই ভাইজি। ভাইজি এসেছে বিয়ে বাড়িতে। এটা হচ্ছে সেকেন্ড গেট, কাজ চলছে, রাতে ফুল কমপ্লিট হলে দেখাবো। আর এইখানে আছে হচ্ছে একটা সেলফি তোলার জন্য আছে, সেলফি স্ট্যান্ড। এটা কেমন লাগছে একটু দেখো তো। রোদ যেহেতু বেরোয়নি, কোয়ালিটি অবশ্যই ডাউন হচ্ছে। তো দেখো আজকে মানে কি বলবো, রোদ হয়তো বেরোবে না, মেঘলা মেঘলা ওয়েদার যাচ্ছে, কোয়ালিটি সে কারণে ডাউন। এটা হচ্ছে সেলফি স্ট্যান্ড। এইদিকে একটা আছে। ওই তুই কি করছিস, টলি চাচ্ছিস? টলি চালানো শিখছিস নাকি? এইটা আছে এইখানে একটা, ভালোই লাগছে। আমি একটু টেবিলের উপর বসে পড়বো। আমি কি এটার উপর বসে পড়বো? তারপর নড়ছে কি ভাই, ভেঙে ঢুকে যায় যদি। এইদিকে না বক্স চলছিল, আমি ভ্লগটা করবো যাতে কপিরাইট না পড়ে, সে কারণে আমি আমার বক্স গুলো বন্ধ করে দিলাম। এখানে বাড়ির এর মধ্যে এলইডি জ্বলছে, যখন রাতে জ্বলবে তখন দেখাবো। এখানে আছে একটা সেলফি স্ট্যান্ড। আর এটা অবশ্যই আমাদের বাড়ি। চলে এলাম। এখানে বৌদি আসবে, তো কিছু রিচুয়ালস আছে এখানটা, তার জন্য গুছানো হচ্ছে, রেডি করা হচ্ছে। আর স্টেজ, এই যে স্টেজ, না একটু লাইট জ্বালি, অন্ধকার অন্ধকার হচ্ছে। এটা ঝাড়টা জ্বেলে দেবো, ওই দেখ ঝাড়টা জ্বেলে দিয়েছি। এই দেখো, এটা হচ্ছে স্টেজ। এর মনে হচ্ছে কাজ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই কমপ্লিট হয়ে গেছে, বৌদি আজকে আসছে, আজকে তো কাজ কমপ্লিট হতেই হবে। এই যে এখানটা বাঁশের কিছু করা হয়েছে, এটা লাইট। রাতে খালি নর্মাল দেখিয়ে দেবো, রাতে আর ভয় সময় করবো না। আমি মাসি হই না, আমি পিসি হই, তোর পিসি। এই হ্যাঁ বলছি, কেমন করে বলছি এই হ্যাঁ। হ্যাঁ কি বলছো? আমি মানা বলতে পারি, হ্যাঁ বলতে পারো, বলো। প্লাস্টিকের ফুল তো কমপ্লিট। ওখানে মা বসে আছে ফোন নিয়ে, প্রচুর ব্যস্ত মানুষ। বৌভাতের দিন দুপুরে আর রাতে যে মাছটা হবে, সেই মাছটা গোটা আনা হয়েছিল, এই আঙ্কেলের থেকে নেওয়া হয়েছে। তো এখানে এখন কুচিয়ে পিস করে দিচ্ছে। দুপুরে তো খাওয়া হবেই, আর রাতে হবে দই কাতলা। তো কাতলা মাছের এখানে ভালো করে পিস করছে। ডিম হয়েছে নাকি? আবার ডিম হয়েছে সবেতে? এখানে হয় না, দেখো ভালো করে। ওই দেখো ওইখানে মাথাগুলো দেখো কত বড় বড়। এটা মাছের পেটের নাড়ি ভুড়ি, তারপরে এগুলো মাছের ডিম। এগুলো অনেক টেস্টি হয় খেতে। বর্ষাকালে হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিম হয়ে যায়, পুরো ডিম হতো 15টা বাজে। আচ্ছা বর্ষাকালে হলে অনেক বেশি ডিম হতো, তাই তো? মানে সারা বছরই ডিমটা পাওয়া যাচ্ছে আর কি, তাই তো? এগুলো মাছের নাড়ি ভুড়ি তো। ওইগুলো আমি জানি না, এই আঙ্কেলকে জিজ্ঞাসা কর, সব জানে। পোটা নাড়ি ভুড়ি আমাদের 19 আরে এইটা এত বড় কেন? আর পুরোগুলো ফিক্স করছি তো। ও এবার এদিকে ঘোরা। এখানে বৌদি, দিদি, ঠাকুমারা সব আছে, এসে গল্প করছে। আমি সন্ধ্যের জন্য জামা নিয়েছি, দিই জানো তো। বলে দেবো সুন্দর। আমি আর আমার বান্ধবীরা মিলে কি সব বলতে বলতে ভ্লগটা রেকর্ড করছিলাম, আর এডিট করতে গিয়ে দেখি কোনো সাউন্ডই রেকর্ড হয়নি। দেখে এখন আমার বেশ রাগই আসছে। কি আর করা যাবে, এমার্জেন্সিতে যে 600-700 টাকার
চাইনা মাইকটা কিনেছিলাম, ওটা একদম ভালো নয়, কেমন যেন, তাতে অনেক প্রবলেম। এখন আমার নতুন মাইক্রোফোন চলে এসেছে, ওটা ব্যাকআপে রাখা রইলো। আমাদের বাড়ি থেকে বৌদিদের বাড়ি বেশি দূর নয়, দাদা বৌদিকে নিয়ে 4 চাকাতে এসেছিল। আমাদের গ্রামে ঢুকে বুলেটে করে এসেছি, এবার আমাদের গলিটা হেঁটে হেঁটে যাবে। মেজ কাকিমা বলে তোমাদের ওই ঠেলা গাড়িটা আনো, ওদেরকে ওতে করে নিয়ে যাওয়া হবে। আর হ্যাঁ, আমার গলাটা একটু আলাদা লাগছে তো, আমার গলাটা পুরো ঠান্ডা একদম বসে যাচ্ছে। আমাদের গ্রামে 2 জায়গায় ঠাকুর মন্দির আছে, তো দাদা আর বৌদি 2 জায়গায় ঠাকুর মন্দিরে নমস্কার করে বাড়ির সামনে চলে এসেছে। এবার সবার সাথে কথা বলছে, একটু হেঁটে হেঁটে তো যাবে। এবার নতুন বর বউ বাড়িতে এলে ওদের বাচ্চা দিতে হয়, তো সন্টুকে আর বোনের মেয়েকে ওদের কোলে দিয়েছে, এবার হেঁটে হেঁটে আসবে। গেটের সামনে 2টো ইট দিয়ে ছোট হাঁড়িতে দুধ জাল দিচ্ছে মা, কারণ এটা আমাদের নিয়ম, নতুন বৌদিকে দুধ উতলাতে হবে। মা এখন জাল দিচ্ছে, যখন দুধটা গরম হয়ে যাবে তখন মা বৌদিকে দিয়ে দেবে, একটুখানি জাল দেবে, দুধটা উতলে যাবে, তাহলেই হয়ে যাবে। আর তোমরা বৌভাতের ব্লগটায় আমাকে দাদা বৌদির সঙ্গে দেখতে পাবে না, আমার কিছু পার্সোনাল রিজনের জন্য, তাই দাদা বৌদির সঙ্গে একটা ফটো বা সেলফিও আমার নেই, তাই তোমরা এমন আমাকে একাই দেখতে পাবে পুরো ব্লগটা। তারপর মা তো একের পর এক নিয়ম পালন করেই যাচ্ছে, দাদা বৌদির চোখের মধ্যে কি সব করলো, এমন আরো অনেক নিয়ম আছে, একটা ছোট ব্লগে আমি আর কত কিছুই বা দেখাবো। তারপর আমার বাইরে অনেক কাজও থাকছে, এদিক ওদিক যেতে হচ্ছে, বিয়ে বাড়ি বলে কথা। পেছন থেকে দাদারা জামাইবাবু সবাই চলে এলো, ওরা দাদার সাথে কাল ছিল। এদিকে নতুন বৌদি বাড়ি চলে এলো, আমাদের কিন্তু ডেকোরেশন এখনো বাকি আছে, শুনছি সব সন্ধ্যা পর্যন্ত হবে। বৌদিকে কলসি নিতে হবে বলে দাদা কাজল পাতাটা বৌদির চুলের খোপায় গুঁজে দিল। ফাইনালি কবে বিয়ে হবে করে করে বিয়ে হয়ে গেল, বৌদি বাড়ি চলে এলো, মেঝেতে ধুতি পেতে মাথায় ধান বোঝাই করে। তারপরেই ঠিক দিদিরা 1 কলসি জল নিয়ে বৌদির কোলে তুলে দিয়েছে। দিদিরা ভালো বলে শুধু জলই দিয়েছে, অন্য সকলে দেখি পাথর কাদা এসব তুলে দেয়। এবার দিদিরা কলসি নামানোর জন্য দাদার থেকে টাকা নেবে, কত কিছুর জন্য এক্সট্রা টাকা দিতে হয়, ঘর আটকানো, জুতো চুরি, ওটা তো বৌদির বোনেদের দিয়ে এসছে। এইখানে কলসি তোলা, আবার এখানে ঘর আটকানোর টাকা দিতে হবে। তারপরে মা আবার দাদা বৌদি ফাইনালি জল খাওয়ালো, মামিরা এখানে বৌদিকে কিছু গিফট দিল। বাড়ি চলে এলো, মেঝেতে ধুতি পেতে মাথায় ধান বোঝাই করে, আর দাদা একটু একটু করে জাঁতি করে ধানটা নিচে ফেলছিল, এটাই আমাদের নিয়ম। আশেপাশে সবাই ভিডিও বানাতে প্রচুর ব্যস্ত হয়ে আছে, একটু একটু করে ঘরের দিকে এগোচ্ছে, তো বোনেরা আছে দরজা আটকে টাকা লোটার জন্য, সেই টেনশনে হয়তো দাদা দেখো অর্ধেক ধান তো বৌদির চুলেই ফেলে দিয়েছে। এখানে হচ্ছে ঘর আটকানা, বিশাল একটা খেচাল, ঘুরতে দেবে না টাকা না দিলে, দরজায় টোপর আটকে যাচ্ছে। কত টাকা দিল? রান্না বান্না ওইদিকে জোর কদমে শুরু হয়ে গেছে, বিশাল বড় তোড়জোড়, আলুর তরকারি মুড়ি খাওয়ানো হচ্ছে ওইখানে, আবার আলুর তরকারি মুড়ি খাওয়া হয়ে গেছে। বুয়াই কাকা লুকিয়ে পড়ছে, কারণ বুয়াই কাকা এখানে দেখা ঠান্ডা কালে বুয়াই কাকা ঘেমে গেছে, দেখো কেমন, দেখাও দেখাও একটু ভালো করে। মানে বুয়াই কাকা 2-3 দিন বুয়াই কাকার কি বলবো, বহুত ওভারলোড যাচ্ছে কাজের, তাই তো। আসলে এদিকে আলুর তরকারি খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, আর এখানে দেখতেই পাচ্ছ 4টে স্টল আসবে, এখানে হবে 4টে স্টল, আর স্টলে যেসব লোক থাকবে এখানে লম্বা হয়ে দাঁড়াবে। আর এখানটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল, আলুর তরকারি মুড়ি, বৌদিরা খেতে বসেছে এখানে। একটু দেখিয়ে দে খাওয়ার প্যান্ডেলটা ভালো করে। হ্যাঁ দিচ্ছি খেতে। আর এখানে হচ্ছে রান্না বান্না, এটা হচ্ছে আমাদের রাজনী কাকু, 1টা 2টো 3টে 4টে কড়া, 5টা কড়াই হচ্ছে রান্না, আর এখানে হচ্ছে কোটা বাটা। একটু খাবারগুলো দেখা ভালো করে, ডালটা কাছ থেকে দেখা,
ওদিকে দেখো একটু কোটা বাটা হচ্ছে, এইখানে চিংড়িটা নিয়ে চলে এসছে, ওইখানে চিংড়িটা ছিল না। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এদিকটা মাছ ভাজা হচ্ছে, আর ওদিকটা ভাত হচ্ছে। ওটাই কি হচ্ছে? ওটা যা হচ্ছে যাওয়া ভাজা হচ্ছে, মানে পোড়াটা অনেক দূরে আছে তো দেখা যাচ্ছে না, যে কারণে। এইবার দেখাবো আমি আমার দাদার বিয়ের প্যান্ডেলের ফুল ডেকোরেশন। এটা হচ্ছে মেন রাস্তা, মেন রাস্তার সামনে এটা হচ্ছে বড় লাইটিং। আর এইদিকটা একটু দেখিয়ে দে, এইদিকটা লম্বা করে, এগুলোকে কি বলে, এলইডি রাইস, তাই তো? লম্বা করে এখান থেকে অতদূর পর্যন্ত দিয়েছে। এবার আসে গলিটা। আমাদের বাড়িটা যেহেতু মেন রাস্তা থেকে অনেকটা ভেতরে, সেই কারণে এইভাবে লম্বা করে ফেলে দিয়েছে লাইটিংটা। বাড়ি চলে যাচ্ছ? আসবে আবার। আর এখন অনেক রাত হয়ে গেছে, তো 50% গেস্ট বলবো না, 90% গেস্ট বাড়ি চলে গেছে। ব্ল্যাক ব্ল্যাক আসছে না? এইখান থেকে স্টার্ট হচ্ছে এই যে ঝাড়বাতি টাইপ লাইট গুলো, একটা দুটো তিনটে চারটে, আর এইটা অবশ্যই ডেকোরেশন করা হয়েছে। আর এখানে একটা ফুলের গেট আছে, প্লাস্টিক ফুল। আমার চুল ধরে টানছে। এইখানে একটা ফার্স্ট সেকেন্ড, এটা সেকেন্ড, বাস কমপ্লিট। এখানে আছে সেলফি স্ট্যান্ড একটা, আর এখানে আছে গণেশ মূর্তি। নমস্কার করে দিই গণেশ বাবাকে। তুই এসে এখানে মিটিং বাড়ি গেলি কেন? আর এইখানে চলছে এই যে দাদার অ্যালবাম আছে, দাদা বৌদির নামের ব্যানারের সাথে। আর এইখানে লাইভ ফুটেজ চলছে বিয়ের, তারপরে কি বলবো, প্রি ওয়েডিং ফটোশুটের, বিয়ের। একটু ডিসপ্লেটা দেখা, ভালো লাগছে অনেক। এসে আমার বান্ধবী সুপ্রীতি, কিছুদিন আগে যার অ্যানিভার্সারিতে গিয়েছিলাম, তো ও আর ওর পর এসছে, আর তোর সাথে নিতে যাই। তুই কোথায় গেলি রে? একটু হাই করে দে। আবিদ্যা, কদিন আগে অ্যানিভার্সারিতে গিয়েছিলাম, ও এখন চলে এসেছে দাদার বিয়েতে। তোমরা তো দেখেইছো, ওর অ্যানিভার্সারিতে গিয়ে আমি ওর ইনভাইটের কার্ডটা দিয়েছিলাম। ঘরের দিকে ঠিক আছে, মা পাত্তা দিচ্ছে না তো সেদিকে বলে, হ্যাঁ মা পাত্তা দিচ্ছে না, আজকে শুধু বাবা নেবে। এখানে আছে হচ্ছে আমার বৌদিরা কোথায়, বৌদি দুটো দিদি, সরি দিদি বোন, হ্যাঁ এই বৌদি বোন, এখানে দিদি। আর এখানে আমাদের পুজো করা হয় শয়তানি। আর উঠে দাঁড়ান, আপনি কি করছে দিদি? দাঁড়া, ও রাস্তায় বসে থাক যা ইচ্ছা করে। পল্লবী আর কুণাল 2-3 দিন পর এখন রাত্রি 12টার সময় ওদের মনে পড়েছে আমাদের গিফট দিতে হবে। ওই কুণাল একটু সর্বমুখী দেখা যাচ্ছে না। আর বৌদির সাজটা ভুলে গেছে। আর বৌদির সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট। আমাদের বাড়ির সবাই এখানে বসে আছে, এবার নিতে হবে, সেজন্য সবাই অপেক্ষা করছে। না নিতে হবে, নিতে হবে। এই যে টেস্টটা একটু টেস্টটা বসিয়ে দেখি। চল এই পুরোটা তুলেছিস? আসবে আবার। হ্যাঁ কাকারা রাত্রির 11টার সময় এসে দোকান বাজার বন্ধ করে দিয়ে যাও, আবার আসবে। হ্যাঁ এলাম। হ্যাঁ আর এইখানটা তো কোনো আলাদা ভাবে ডেকোরেশন করা হয়নি, খুলে যাবে না, একটুখানি দাঁড়া। আর এইখানটা যেমন দাদার ফ্যাক্টরি ছিল সেরকম ফ্যাক্টরি আছে, আলাদা করে কিছু করা হয়নি। তো চলো এবার আমাদের হচ্ছে বাড়ির পেছনটা, এইগুলো তো আগে থেকে লাগানো ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আমাকে এই লাইট গুলো খুব ভালো লাগে। আর এইগুলো কোনো লাইট বালাদের নয়, এগুলো দাদার, মানে পার্সোনাল দাদার এগুলো।
অলরেডি খাওয়ার কমপ্লিট হয়ে গেছে, সবকিছু বয়ে বয়ে নিয়ে আসতে। আমি এই ভিড়ের মধ্যে করার চান্স পাবো না, আর কাজে ব্যস্ত ছিলাম, এখন ফাঁকায় ফাঁকায় করবো। এইটা হচ্ছে দাদা যে আমাদের সবকিছু করে দিয়েছে। ও বৃষ্টি হয়েছে না, এত পুরো শাড়িটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি দেখাবো, কোনো লোকই তো নেই। ওই সামনেটা তো কিন্তু দেখাই যাচ্ছে না, ওখানে অনেক সময় ছিল তো। স্টলে সব খাবার দাবার শেষ, গেস্ট সব চলে গেছে, আর আমি এসেছি এখন ব্লগ করতে। আর দাদু থাকবে তো তুমি আজকে? এইখানটা কি হয়েছিল? এইখানটা হয়েছিল হচ্ছে চিকেন পকোড়া। যদি থাকতো ভালো, তো সবকিছু শেষ হয়ে গেছে, আর কিছু বলার নেই। আর এইখানটা হয়েছিল কফি। এইখানটা ফুচকা। কিছু আগে ব্লগ করছি। আর এইখানটা কি হয়েছিল? এইখানটা হয়েছিল পান, আর পেছনটা হয়েছে আইসক্রিম। আইসক্রিম সমস্ত স্টল উঠে গেছে, শুধুমাত্র আইসক্রিমের স্টলটাই বেঁচে আছে। আর এদিকে যাই, আমরা পেছন দরজা দিয়ে এন্ট্রি নিচ্ছি। বর্তমানে প্যান্ডেলটা দেখ, এখানে ক্যাটারিং বালা ছাড়া কোনো গেস্ট নেই, সব গেস্ট চলে গেছে। আর এখানে একটা বড় ডিসপ্লে লাগানো ছিল, যেখানে লাইভ ফুটেজ চলছিল, বিয়ের সমস্ত কিছু দেখাচ্ছিল, তারপর প্রি ওয়েডিং ফটোশুট হয়েছিল, সেগুলোও দেখাচ্ছিল। ওরা ডিসপ্লে খুলে নিয়ে চলে গেছে। ওদিকটা একটু দেখিয়ে দে, ওরা খাচ্ছে। ও ভাই, লজ্জা করছে। এইভাবে হয়েছে। খাবার দাবার গেস্ট অনেক আসেনি, যে কারণে খাবার দাবার অনেক বেঁচে গেছে। তো কি আর বলবো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।